এমন দিন আর হবে না রে ভাই। এই গানটা হচ্ছে অশ্বিনী ঘোষার গান। অশ্বিনী ঘোষার জন্ম হয়েছিল 1877-এ। পরবর্তীতে এই ধরনের আর একটা গান পাগল বিজয় সরকার লেখে। বিজয় সরকারের ডেট অফ বার্থ হচ্ছে 1903। 26 থেকে 27 বছরের ছোট অশ্বিনী ঘোষার থেকে বিজয় সরকার। বিজয় সরকার অনেক পরে একটা গান লিখেছিলেন, কবে সিধা মোড়া কান্দি যাব রে আমার পরাণ কান্দে পরিচাল। আর আমি যেটা গাচ্ছি এটা অশ্বিনী ঘোষার। তারক গোসাই অশ্বিনী ঘোষার থেকে অনেক বড় ছিল। তারক গোসাই জন্ম নিয়েছিলেন 1845-এ। গুরুচাঁদ ঠাকুরের থেকে 6-7 মাসের বড় ছিলেন তারক গোসাই বয়সে। মূলত গুরুচাঁদ ভগবান, তারক আমার ভক্ত মহামানব। ওরে সিদা প্রভুর আমার মনে গভীলাস। হারে জগৎ করতে হরিদাস। হারে হরিচন্দ্র নামে এবার হয়েছে প্রকাশ। পুরাতে হরে ভক্তে অভিলাষ গো। হরি বলে এলো ক্ষীর প্রভু আমার বলছে বারে বা আরে করো সত্য অঙ্গীকার। হরি হরি নামটি বিনে জীবের গতি নাই রে। সত্যরূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ। সত্যমূলং ক্রিয়া সর্বা সত্য হি পরতরানতি। সত্যই ব্রহ্ম। যদি কেউ সত্য কথা বলতে পারে আর যদি মুখে হরিনাম নিতে পারে, তার জীবনের আর কিছু লাগে না।
সে সংসারে থেকেই সব পারে, তার কোথাও যেতে হবে না। আপনি সন্ন্যাস নিয়ে মিথ্যা কথা বললেই ঈশ্বর প্রাপ্তি হবে? আমি মিথ্যা কথা বলে গঙ্গা স্নান করেই আমার ঈশ্বর প্রাপ্তি হবে? হবে না। আপনার কোনোদিন গঙ্গা স্নান করতে হবে না, আপনার কোনোদিন তীর্থে যেতে হবে না, যদি খালি আপনি সত্য মুখশ্রিত রাখেন, আর যদি সদা সত্য কথা বলেন, আর যদি মা বাবার চরণে ভক্তি রাখেন, মুখে যদি হরিনাম রাখেন, চরিত্র পবিত্র রাখেন, আপনার জীবনে আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমার ঠাকুর পরিষ্কার বলেছে, মতুয়াদের কোনো তীর্থ নাই। যত যত তীর্থ আছে অবনী মাজারে, যত যত তীর্থ আছে অবনী মাজারে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। যত যত তীর্থ আছে অবনী মাঝারে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। দেহের ইন্দ্রিয় বশ করেছে যেজন, তার দর্শনে হয় তীর্থ দর্শন। এর থেকে ভালো কথার কিছু আছে? ৫,০০০ টাকা ইনকাম করি, সেই টাকাটা তীর্থে গিয়ে ব্যয় করছো, কি পাবা তুমি? তা না করে ওই ৫,০০০ টাকার প্রত্যেক দিন ১০০ টাকায় বাজার থেকে গিয়ে ভালো খাবার এনে মা বাবাকে একটা আসনে বসাই যদি প্রতিদিন মা বাবার ভালো খেতে দিতে, মা বাবা মাথায় হাত দিয়ে যদি বলতে, হে ঠাকুর তুমি আমার সন্তানকে দেখো, কোটি তীর্থ দর্শনের থেকে বেশি ফল লাভ হতো যদি তুমি তোমার মা বাবা চরণ তলে সেবা দিতে পারতে। এই জন্য আমার ঠাকুর বলেছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালিস জল। বাবু আমার কাছে একটা সংজ্ঞা রেখেছিল, মতুয়া কারা? নামে প্রেমে মাতোয়ারা তারাই মতুয়া? না না না, সবাই যে কোনো নামে মাতোয়ারা হলে তারে মতুয়া কয় নাকি? এইরকম না। মতুয়া শব্দটা এসেছে হরিচাঁদের আমল থেকে। কিছু লোক দেখা যাচ্ছে তারা ভালো লাল লাল কাপড় পরে টরে যাচ্ছে রাস্তা দিয়ে, লাল কাপড়, লাল গেঞ্জি, লাল কাপড় গায়ে, জয় তারা, জয় তারা। আচ্ছা তাদের দেখে কি বলবে? মতুয়ারা যাচ্ছে বলবে? কি বলবে? ওরা কালী ভক্ত। কিছু লোক সাদা ধুতি প্যান্ট পরে টরে যাচ্ছে, তারা সদ্গুরু সদ্গুরু বলছে, অনুকূল ঠাকুরের নাম নিচ্ছে, তার মানে তাদের দেখে বলবে না সৎসঙ্গী অনুকূল ঠাকুরের। মোটা মোটা তুলসীর মালা গলায় নিয়ে কেউ বৈষ্ণব সেজে যাচ্ছে, তাদের দেখেই মানুষ বলবে না বৈষ্ণব। তাহলে কাদের মতো বলবে? বলছে হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার। হরি নামে মাতোয়ারা, মতুয়া নাম তার। অন্য কোন দেব দেবী এরা ভালোবাসে না তার না, এই কথাটা অনেকে বোঝে না। শ্রদ্ধা রাখি সবার পরে, কিন্তু মতুয়া যদি হয় সে ভালোবাসে শ্রীহরিকে হৃদয় মন্দিরে, তার আর কোনো দেবদেবীর প্রয়োজন নাই। যদি কেউ হরিকে ভালোবাসতে পারে, হরিনাম করতে পারে, দেবদেবী ভালোবাসে তারে, সেই দেবদেবী সেই ভক্তকে কৃপা করতে ছুটি আসে ওই জায়গায়। তার আর অন্য দেবদেবীর প্রয়োজন মানে পুজো দেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রমাণ আছে অনেক জায়গায়। হীরামন জীবনে কোনোদিন দুর্গা পুজো দেয় নাই, হীরামন কোনোদিন জীবনে দুর্গা পুজো দেয় নাই। বেথুরিয়া গেল, দুর্গা পুজো হচ্ছিল, হীরামন বললো অনেকদিন মারে দেখি না, একটু মারে দেখে আসে। ব্রাহ্মণ ঠাকুর বলছে ওরে আসতে দিস না, মূর্তি ভেঙে যাবে কিন্তু। হীরামন বলছে শালা সরে দাঁড়া, কতদিন মারে দেখি না, আজকে একটু মার দুধ খাবো।
হীরামন জীবনে মামা বলে ডাকে নাই। হীরামনের কথাও আছে, এক হরিচাঁদকে নিৎপদ্মে রাখি, অন্য দেব দেবীর মূর্তি চক্ষে নাই দেখি। আচ্ছা, তাহলে তারে মা দুধ দিল কেন? বাবার বিষয় না। দুর্গা প্রতিমার কাছে গেল, বা হাত কানা, মায়ের মূর্তির কাঁধের উপর দিয়ে হাত দিল, বলো মা কতদিন তোরে দেখি না, একটু দুধ দে না খাই। ব্রাহ্মণ বলছে মূর্তি ভেঙে যাবে, শালারে সরারে ভেঙে গেল। হীরামন বলছে কাছে আসিস নে, আমি মায়ের দুধ খাবো, মায়ের স্তন সুধা খাবো। আসল খালা সরাই নিয়ে ব্লাউজটা খুলে যেই মুখে দিয়ে ওই মাটির মূর্তিতে দিয়েছে টান, মিন্ময়ী সত্তা চিন্ময়ী রূপে হয়েছে অধিষ্ঠান। হীরামন যেই দিয়েছে টান, স্ফুটুর আকারে দুধ বের হচ্ছে। ভক্ত বাড়ি তাই ডেকে হরি হরি বলে আচ্ছা, হীরামন তো কোনোদিন মামা বলে ডাকে নাই, তো ওই দিন মা তার কাছে জাগ্রত হলো কেন? তার মানে হচ্ছে তাই একমাত্র হরি আরাধনা করলে দেব দেবতা তার প্রতি খুশি হয় সবাই, তার আর অন্য কারোর প্রয়োজন নাই। তার মানে তারে আমি ঘৃণা করি তা কিন্তু নয়, আমি তাকে মানি, সে আছে, কালী আছে, মনসা আছে, দুর্গা আছে, শীতলা আছে, কিন্তু আমি ভালোবাসি জানে। এক হরিকে ভালোবাসলে তারাও ভালোবাসে তারে। কথা বোঝা গেছে নাকি? বুঝিস নাকি? কথা কবে না সাতা হুয়া দেয় না। তার গোসার বাড়ি অশ্বিনী গোসাই থাকতো। একদিন সকালবেলা গরু নিয়ে গেছে, আর আসে না, বেলা হয়ে যাচ্ছে, গরু ছেড়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন একটা পাতার ফাঁক দিয়ে সূর্য রশ্মি ওনার মুখে পড়েছে। আমার ওই যে কইছে তাড়াতাড়ি নামিয়ে যেতে, আমি এলো উঠলি আর নামার খবর পাইনি। ওই সূর্য রশ্মি যে মুখে পড়তেছে, একটা সাপ এসে ফনা দিয়েছে। কেন ফনা দিয়েছে? মনসাও দেখছে, তাই একজন হরিভক্তকে যদি একটু ছায়া দিলে সে একটু ঘুমাইতে পারে। দেব দেবতা তারাও হরিভক্তকে ভালোবাসে, তারাও এসে হরিভক্তকে ভালোবাসতে চায়। ওরা এসে ফনা দিয়ে দেখে যাতে আমার হরিভক্ত শ্রী একটু অশ্বিনী গোসাই মনসারে কোনোদিন ডাকছিল নাকি? গেল কেন? হরিকে ভালোবাসলে সবাই ওখানে যায়, সেই ভক্তের কাছে তারা থাকে সব সময়। নবগঙ্গায় অশ্বিনী গোসাই জাপ দিল, মরে যাবে। যেদিন উনি পিতৃধর নারীর কাছে করেছিল ক্ষয় একটা সন্তানের আশায়, নেবে না, ওনার স্ত্রীর একান্ত অনুরোধে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিল। নবগঙ্গায় বলে আরে জীবন রাখবো না, মধুমতিতে ঝাঁপ দিল। মকর বাহিনী গঙ্গা এসে সামনে দাঁড়ালো, বলো মা আমারে নে। বলে তোরে নেওয়া যায়? তোর মতো হরিভক্তি কোন জায়গা পাই? আমিও তো বসে আছি, কবে আমার অশ্বিনী আসবে? এই অশ্বিনীর চরণ ধুলি আমি মাখাবো। হরিবল 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 হরি হরিবল। কই আমার গোসাই তো গঙ্গা বলে কোনোদিন ডাকে নাই, গঙ্গা গেল কেন? ইহা থেকে প্রমাণ পাই এক হরিকে ভালোবাসলে সব দেবতা ভালোবাসে তারে, তার কোনো দেবতার ভালোবাসার প্রয়োজন। কথা বুঝিস? এর পরিষ্কার। তাহলে হরিধান হরিজ্ঞান হরিনাম সার, হরিনামে মাতোয়ারা মতুয়া নাম তার। মতুয়া দ্বাদশাজ্ঞা পালন করতে হয়। পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুর এসে একটা কথা বলল, কি যদি কারো ঘরে অবিদ্যান সন্তান থাকে সে যেন নিজেকে মতুয়া বলে কোনোদিন দাবি না করে। গুরুচাঁদ ঠাকুরের কথা। গুরুচাঁদ ঠাকুর পরবর্তীতে দেখলো তাই প্রকৃত ধর্মকে জানতে গেলে আগে শিক্ষা
চাই। শিক্ষা না হলে চেতনা আসে না, চেতনা না হলে বিপ্লব হয় না, বিপ্লব না হলে সমাজের পরিবর্তন ঘটে না। আপনি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থা, ভাবতে পারেন কি পরিস্থিতি। এই বাংলাদেশ সেই বাংলাদেশ আর আছে নাকি? একটা সনাতনী ছেলেকে গাছের সঙ্গে বেঁধে দীপু দাস কি দোষ করেছিল? সে তার গাছের সঙ্গে বেঁধে যেভাবে তারে মারা হলো, সে কি অপরাধ করেছে তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। গাছের সঙ্গে ঝুলিয়ে প্রথমে তো পিটিয়ে মেরেছে, তারপরে ঝুলিয়ে নিচে দিয়ে আগুন দিয়েছে। কোনো বাবার সামনে কোনো সন্তানের অবস্থায় হলে সেই বাবা ঠিক থাকতে পারে না। বাবা যে কিভাবে কাঁদছে। বাবা শুধু একটা কথা বলেছে দেখলাম, বলছে আমার ইচ্ছা ছিল আমি চলে যাব, আমার ছেলে আমার মরা দেহ কেঁদে কাঁধে নিয়ে আমার শ্মশানে যাবে, আর আজকে আমি আমার ছেলের দেহ কাঁধে নিব। যে পশুগুলো হত্যা করেছে তারা একবারও ভেবেছে যে ও একজন মানুষ ছিল? যারা মানুষকে মানুষ বলে ভাবে না তারা কিসের ধর্ম, কি ধর্ম তারে বলে? যার যার অভিমত সে প্রকাশ করতে পারে, তার কোনো দোষ হলে তার জন্য রুলস আছে, আইন আছে, তার ব্যবস্থা হবে। আমাদের কিছু কিছু কথা বোঝার মতো সময় আমাদের হয়েছে। আমরা যারা ধর্ম কথা বলি, আমরা কখনো বলি না, আমরা যারা কবি গান গাই, আমার জীবনে কবি গানে আমি কোনোদিন কোনো হিংসাত্মক কথা বলেছি আমার মনে পড়ে না। আর আমি বলবো কেন? আমার কথা হচ্ছে, স্রষ্টা যখন পৃথিবীতে মানুষকে পাঠায় একইভাবে পাঠায়। সে কাউকে এই করে পাঠায় না যে এটা মুসলিম হয়ে গেল, এটা হিন্দু হয়ে গেল। সমাজে আসার পরে হিন্দু মুসলমান আমরা তৈরি করে ফেলাই। হাসপাতালে একটা ছেলের জন্ম হলো, ছেলেটাকে দেখা গেল ওই ছেলেটাকে কোনো একজন মুসলমান নিয়ে গেল, ছেলেটা মুসলমান হয়ে গেল। ছেলেটাকে কোনো একজন হিন্দু নিয়ে গেল, হিন্দু হয়ে গেল। মূলত সে মুসলমান না হিন্দু বলেন তো? আসলে কি সে কোনো জাত? সে একটাই জাত, সে মানুষ জাত। আমরা এত করে মানুষকে বোঝাই। সৃষ্টির সোপানে আমরা যদি চিন্তা করি, যে কয়জনে আমাদের আদিম পুরুষ যারা, তারা জলজঙ্গলে ছিল, তারা গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করত, তারা আগুন দিয়ে পশু পুড়িয়ে খেয়েছে, তারা গোষ্ঠীবদ্ধভাবে থেকেছে। আমরা ইতিহাসে পড়েছি কিনা আদিম যুগ? তখন তো পশুর সঙ্গে লড়াই করে বাঁচতে হয়েছে। তখন তো সুতোর আবিষ্কার হয় নাই, ব্লেটের আবিষ্কার হয় নাই, পাথরে পাথরে ঘর্ষণ মোড়ে আগুন জ্বালানো হয়েছে। তখন কে কারে সুন্নত দেশে আর কেরা কারে পইতে দেশে একটু দেখাও তো। মানুষই বাঁচে না, সাথে সুন্নত দেবে, আগা কাটার সময় আছে নাকি? ভগবান যদি মুসলমান করে পাঠাতো, অমুক জাত করে পাঠাতো, তাহলে ভগবান ওই যখন পাঠাতো ওই সময় তো চিনতে করতে এতগুলো ফুটো দেশে, কানের ফুটো, নাকের ফুটো, গালের ফুটো, ফাঁসার ফুটো, সব জায়গায়, কোনো জায়গা তো কম দেয় নাই। তা তোমার মেয়ে বানায় পাঠালে আগা টুক কাটিয়ে পাঠাতে পারতো না? তিনি একভাবে পাঠিয়েছে, তিনি জানে সবাই মানুষ। আমরা শেষ করে দিয়েছি সমাজ। আজকে একজন কিছু কিছু মৌলবীদের আমি দেখি তো, তারা আসলে উঠে যখন বক্তৃতা দেয়, ওরা কি ধর্ম কথা কয় না কি? যে যারা কাফের তাদের মেরে দাও, যারা মূর্তির পূজা করে, কি এগুলো? কি কোন সনাতনী মানুষ কোন আসলে উঠে যদি এই ধরনের কথা বলে, আমার তো মনে হয় না কোনোদিন বলবি। কারণ সনাতন ধর্মে সর্বধর্মের একটা স্বাধীনতা আছে। কেউ যদি ভাবে আমি নিরাকারের উপাসনা করবো, তারও ছেড়ে দেওয়া আছে। যদি কেউ ভাবে আমি মূর্তির পূজা করবো, হ্যাঁ তুমি করতেই পারো, তাই তো? এ যার যা স্বকীয় স্বাধীনতা।
আর তাদের মধ্যে কয়েকজনের ভাষা টাষা যা শুনি, ওই আসরে উঠে যা কয়, মানে আসন না কি কয়, ওকে জলসা টলসা কয় না, কি কয়, ও তো ক্যান্সাল বাদানি কথা, স্যার এটা ভালো কথা নাই। কি বাবা ঠিক বলছি কি না? এই যে আমি এত সময় এখানে গান গাচ্ছি, একটা কথা ধর্ম বিরুদ্ধ কি? ধর্ম কথা কারে কয়? যে কথায় মানবের কল্যাণ হবে, সমাজের পরিবর্তন হবে, সেই কথাটাই হচ্ছে ধর্ম কথা। আর যে কথায় ক্যান্সাল বাঁধবে ওটা ধর্ম কথা কয় না। আবার এদের কয় ধর্মগুরু। কোন গুরুটা ওরাই জানে, আমি জানি না। আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো রাজনীতি নাই। আমি শিশির কবি গান গাই। আমার কথা হচ্ছে মানুষ যাতে সচেতন হয়, মানুষে মানুষে যেন না থাকে কোনো লড়াই। গাহি সাম্যের গান যেথায় আসিয়া এক হয়েছে হিন্দু খ্রিস্টান মুসলমান, গাহি সাম্যের গান পড়েছি তো আমরা ছোটবেলায়। এ মা বাড়ি যাস কেন? দাঁড়া, আমি নামে যাচ্ছি, দাঁড়া, কালা সানা শুক্তরা বসে থাকবেন, আমি বুঝেছি। কিসের গল্প? গল্পটা কলাম না, আর কত কব গল্প বোঝে না কি বাবা? অত গল্প ভালো নাকি? যে কথা শুনলে মানুষের জ্ঞান হয় তাই কি নাকি? গল্পে কি হয়? ওই যে থম্ব নিয়ে টানিয়েছে, কি পাইছে ওতে? টানছে বুড়ি জুত পাইছে আর বুড়ো শীতে পড়েছে। হা হা, ধরো, হা হা, ছেড়ে দাও এগুলো, হা হা। মানুষ শিক্ষিত হয়েও আজও অশিক্ষিতের মতো আছে, এইটি ভাববার বিষয়। শিক্ষা পাওয়ার পরেও যাদের এইটুক জ্ঞান জন্মায় না কি ভালো কি মন্দ, তাহলে সে শিক্ষা পাওয়া না পাওয়া অসমান কথা। কি ভালো কি মন্দ এটা আমি বুঝবো না যে ভালো কোনটা মন্দ কোনটা? এক জায়গায় হাগা খোসা রয়েছে আর এক জায়গায় রসগোল্লা রয়েছে, আমি হাগা ধরে খাবো? কথা খুশি গেম চাটা, আমি রসগোল্লা দুই হাগা খাবো, তাই ভাই নিজেরা বোঝো গেছে কি করা যায়। আমরা বারবার বলছি আমরা মানুষ মানুষ মানুষ, আমরা সবাই ভাই ভাই, কিন্তু আমরা যত বলি ভাই ভাই, তারা যেন মনে করে আমরা সুদীপ ভাই। এরকম একটা বিষয় হয়ে উঠেছে। আমরা সনাতন ধর্মের যারা ধর্মগুরু, আমরা যারা ধর্ম প্রচার করি, একটা বাজে ভাষা আমরা কখনো মুখ দিয়ে প্রকাশ করি না। আমরা সব সময় ভাবি মানুষে মানুষে যেন প্রকৃত ধর্মকে জানতে পারে, সেই ব্রহ্ম পরম ব্রহ্ম নিরাকার, সে আবার সাকারে আসে ভক্তের মধ্যে দিয়ে, ভক্তি দিয়ে। আজকে ওই দেশের কিছু মুসলমান ভাই দেখলাম, তারা ওই যে বাউল গান টান গায়, তাকে কয়জন আটকাইছে দেখলাম। গান নাকি হারাম নাকি কইছে নাকি আমি জানি না, কইছে গান গালি নাকি হারাম হয়, ওকে যাকে ওরা ওরা কি পারবে না, আমি জামারে করবি সাদা। সমাজটা যাচ্ছে কোথায়, কোথায় যাচ্ছে? আমার এই গানটা কি শুধু ভারতে আটকে থাকবে না, এ গান তো সমস্ত জায়গা বাজবে। তার মানে কি? বিশ্ব শান্তি পেতে হবে, সবাইকে সমান হতে হবে, যাতে মানুষে মানুষের লড়াই না হয়। মানুষ আমরা এইটুকু আগে জানো, কে হিন্দু কে খ্রিস্টান কে মুসলমান এগুলো না, তুমি আমি মানুষ, এইটুক ভাবতে আগে শেখো, তাহলে মানুষের মধ্যে সব লড়াই হবে না, নাকি? এটা পরিষ্কার। পাগল আমার অশ্বিনী ঘোষাল গান লিখলেন, প্রভু বলছে বারে বার হারে করো সত্য অঙ্গীকার, ওরে হরির নামটি বিনে জীবে গতি নাই রে। হরিনাম ভিন্ন হরে গতি নাই অন্য ওরে
যত যোগী ঋষিগণ আরে তারা সেরে যোগ সাধন হরে বৈষ্ণবের কুটি কুটি নাটি দিয়ে বিসর্জন ও তারা প্রেমানন্দে হরে ঘরে কীর্তন গো হরি বলে হরি বলে সারে ভাই এমন দিন আর হবে না শ্রীরামরা কান্তি বলদাই এমন দিন আর হবে না রে ভাই অন্নতন্ত্র মন্ত্র ধ্যান আরে ছাড়ো ধর্ম কর্ম জ্ঞান হরে প্রেমানন্দে পারো হরি নামামৃত পান ও হরি প্রেমের সাগরে হরে উঠে হরি হরি বল হরি বল হরি তাদের আনন্দের আর সীমা নাই। এমন দিন আর হবে না রে ভাই হরি শ্রীরামরা এমন দিন আর হবে না রে ভাই ও গোসাই মহানন্দ কয় হারে সেজন ওরা কান্দি যায় হরে গয়া কাশি দিবা নিশি তারে দেখতে চায়